ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুর জেলার ৫ উপজেলার বেশিরভাগ এলাকা এখনো পানিতে তলিয়ে আছে এবং দুর্গত এলাকায় খাদ্য আর বিশুদ্ধ পানির তীব্র সংকটও দেখা দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, সহকর্মী আনিস কবির অপেক্ষা করছেন তার কাছ থেকে। আনিস, এখন আবহাওয়ার কি অবস্থা দেখছেন সেটি জানাবেন। ৫ উপজেলার খবর তো জানাচ্ছিলাম, নতুন করে কোনো এলাকা প্লাবিত হলো কিনা? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃষ্টি আসলে আপনি জানেন যে এটি লক্ষ্মীপুরের শহরের প্রাণকেন্দ্রে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে শহরের ভিতরে পানি ঢুকে গেছে, যার কারণে কোথাও কোমর পর্যন্ত পানি, কোথাও হাঁটু পরিমাণ পানি এবং অনেকের বাসার ভিতরে ঢুকে পানি কিন্তু ঢুকে গেছে, যার কারণে মানুষ এক ধরনের আতঙ্কিত রয়েছে। প্রতিনিয়তই কিন্তু পানি বাড়তেছে, পানি কিন্তু কমতির কোনো শেষ নেই। এবং এদিকে গতকাল থেকে বৃষ্টির কারণে পানি আরও বৃদ্ধি পাচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন। তবে এদিকে নোয়াখালীর পানিগুলো চাপ সৃষ্টি হওয়ার কারণে পানিটা এদিকে পর্যাপ্ত আকারে চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে পানি কিন্তু দিন দিন কমানো এবং বাড়তে শুরু করেছে। তবে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে যে বন্যাতে প্রতিটি এলাকা রয়েছেন, যে 58টি ইউনিয়ন রয়েছেন জেলার ভিতরে, প্রতিটি ইউনিয়নে বর্তমানে পানি ঢুকে গেছে এবং মানুষের দুর্ভোগ বেড়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু একদিন আতঙ্কিত রয়েছেন যে এখানে পানি এবং মানুষের যে ত্রাণ সংকট রয়েছে, সেই ত্রাণ কিন্তু আসতেছে বিভিন্ন জেলা থেকে, কিন্তু সেইগুলো সঠিকভাবে একটি জায়গায় বন্টন না হওয়ার কারণে সেই ত্রাণগুলো কিন্তু মানুষের দুর্ভোগ এলাকায় কিন্তু সেই ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে না, যার কারণে মানুষের কিন্তু ত্রাণ এবং অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে সেদিকে মানুষ কিন্তু দুর্ভোগ রয়েছেন। যে আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি এবং বন্যার পানি কিন্তু দুর্ভোগ বাড়ছে, যতই কিন্তু বন্যার পানি বাড়তে শুরু করেছে এবং মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটতে শুরু করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি শুনছিলাম, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ।